মেলা কথার অর্থ মিলন, মিলন কথার অর্থ আনন্দ। কবিগুরু রবীন্দ্রনাথ বলেছিলেন, উৎসব একলার নহে, মিলনের মধ্যেই সত্যের প্রকাশ। সেই মিলনের মধ্যেই সত্যকে অনুভব করা উৎসবের সম্পূর্ণতা। সুতরাং আহার বিহারের মতোই উৎসব জীবনের এক অপরিহার্য অঙ্গ। ত্রিপুরার সবচেয়ে বিখ্যাত উৎসবগুলির মধ্যে একটি হলো খার্চি পূজা, যা 14 দেবতার উৎসব নামে পরিচিত। খার্চি পরোপকারী শক্তির জন্য শুভ লক্ষণ, সুখ এবং সমৃদ্ধির জন্য মায়ের শাশ্বত আকাঙ্ক্ষার প্রকাশ। জুলাই আগস্ট মাসে অমাবস্যার 8 দিনে খার্চি পূজা করা হয়। এটি আষাঢ় মাসে শুক্ল অষ্টমী তিথিতে ঘটে। রাজকীয় পুরোহিত চান্তাই দ্বারা 14টি দেবতার পূজা করা হয়, যিনি একজন ব্রাহ্মণ নন, বরং একজন উপজাতীয় বংশোদ্ভূত। 3000 বছরের পুরনো ঐতিহ্য অনুযায়ী শুধুমাত্র চান্তাই বংশধরা চান্তাইয়ের স্থান নিতে পারে। এই উৎসবের রীতিগুলি সম্পূর্ণরূপে খাঁটি ত্রিপুরী ঐতিহ্যের সাথে সম্পর্কিত। খার্চির অর্থ বোঝা যায় শব্দটিকে দুটি ত্রিপুরী শব্দে ভাগ করে, খার বা খর্তা অর্থাৎ পাপ এবং চি বা সি অর্থ পরিষ্কার করা। তাই এটি আমাদের পাপের পরিষ্কার বোঝায়। অম্বুবাচী বা অম্বুপেচির 15 দিন পর এই উৎসব হয়। ত্রিপুরা কিংবদন্তি অনুসারে অম্বুবাচী হলো মাতৃদেবী বা পৃথিবী মায়ের ঋতুস্রাব। তাই এই দিনে মাটি চাষ করা হয় না, কারণ ত্রিপুরীদের মতে নারীর ঋতুস্রাব অপবিত্র। যদি কোনো পুরোহিতের স্ত্রীরও ঋতুস্রাব হয়, তাহলেও তারা পুরোহিতকে কোনো আচার অনুষ্ঠান করতে নিষেধ করে। কিংবদন্তি বলে যে ত্রিপুরার নামে একজন নিষ্ঠুর রাজা ছিলেন, যিনি তার রাজ্যের নাম ত্রিপুরা দিয়েছিলেন। ত্রিপুরার অত্যাচারে উত্তেজিত হয়ে তার প্রজারা তাদের শান্তি দেওয়ার জন্য শিবের কাছে প্রার্থনা করেছিল। ভগবান শিব তখন অবতরণ করেন এবং তার ত্রিশূল দিয়ে ত্রিপুর বধ করেন। ত্রিপুরার মৃত্যুর পর তার স্ত্রী রানী হীরাবতী রাজ্য শাসন শুরু করেন। তবে প্রশ্ন উঠেছে, হীরাবতীর পর ত্রিপুরা শাসন করবে কে? রানী ভগবান শিবের কাছে বংশধরের জন্য প্রার্থনা করেছিলেন এবং তিনি ত্রিলোচন নামে একটি পুত্রের আশীর্বাদ পেয়েছিলেন। রাজকুমারের 3টি চোখ ছিল বলে তাকে ত্রিলোচন নাম দেওয়া হয়েছিল। ত্রিলোচন হলেন সেই রাজা যিনি প্রথম 14 দেবতাকে প্রতিষ্ঠা করেছিলেন এবং ত্রিপুরার রাজকীয় উদযাপন হিসেবে খার্চি পূজা উৎসব শুরু করেছিলেন। খার্চি পূজা দেবতাদের পূর্ণ শরীর নেই, তাদের শুধুমাত্র মাথা আছে যা পূজা করা হয়। হারো বা মহাদেব বলেন, প্রথম করিতকে হর, সমুদ্র, গণেশ, হরি, উমা, ব্রহ্মা, অগ্নি, পৃথিবী, গঙ্গা, কামদেব এবং হিমাদ্রিও আছেন। শুধুমাত্র 3 দেবতা হর, উমা এবং হরি প্রতিদিন পূজা করা হয়। তবে শুক্ল অষ্টমীর শুভ উপলক্ষে সমস্ত দেবতার পূজা করা হয়। পৃথিবীর মাতা ঋতুস্রাবের পর অপবিত্রতা পরিষ্কার করার জন্য খার্চি পূজা করা হয়, মাটি থেকে সম্পূর্ণরূপে পাপ দূর করার জন্য। খার্চি পূজা 7 দিন ধরে চলে এবং এটি পুরাতন আগরতলায় 14 দেবতা মন্দির প্রাঙ্গণ নামে পরিচিত 14 দেবতার মন্দিরে অনুষ্ঠিত হয়। পূজার দিন চান্তাই সদস্যরা 14 দেবতাকে মন্দির থেকে সাইত্রা নদীতে নিয়ে যায় এবং পবিত্র নদীর জলে স্নান করানো হয়। তারপর মন্দিরে নিয়ে যায়। মন্দিরে দেবতাদের বিভিন্ন ফুল দিয়ে সজ্জিত করা হয় এবং তাদের কপালে সিঁদুর পরানো হয়। পূজা অনুষ্ঠানে শুধুমাত্র চান্তাই এবং রাজপরিবার উপস্থিত থাকতে পারবেন। সম্পূর্ণ পূজার আচারগুলোকে ধর্মীয় গোপনীয় হিসেবে রাখা হয়। পূজার সমস্ত দিন ত্রিপুরীদের পাশাপাশি ও ত্রিপুরারতেও দেবতাদের পূজা করার জন্য মন্দিরে ভিড় করে। ভগবানকে খুশি করার জন্য মানুষ ছাগল, মহিষ, হাঁস, কবুতর ও ফাউল বলি দেয়। মিষ্টি ও ফলও দেওয়া হয়। সন্ধ্যায় 7 দিন ব্যাপী একটি বড় মেলার আয়োজন করা হয়। মেলা চলাকালীন অনেক সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি বাচ্চাদের আনন্দ রাইড, চিনির মিষ্টি, খেলনা, ঘরের জিনিসপত্র, রান্নাঘরের পাত্র এবং অন্যান্য অনেক সুস্বাদু খাবারও সেখানে প্রচুর ভিড় আকর্ষণ করে। খার্চি উৎসবটি ভূমি এবং এর জনগণের মঙ্গল, বিশেষত সুখ, সমৃদ্ধি, বাম্পার ফসল এবং মৃত্যু এবং রোগ থেকে সুরক্ষার জন্য প্রার্থনার সাথে পালিত হয়। ব্যুরো রিপোর্ট, নর্থ ইস্ট 24।